কি ব্যাপার পথ আটকেছেন কেন? পদ আটকেছি কারণ তোমার না দেখলে আমার ভালো লাগে। তোর ভাবি তো দেখি অনেক শুকায় গেছে। তাই তো দেখতেছি। ভাই ভাবির এই সুন্দর রূপে ভাবির একজন মনের মানুষের বড্ড অভাব। এই জন্যই তো দিন দিন শুকাই দিতেছে, দেখোস নাই? তোর ভাবির মনের মানুষটা আমি হতেই চাই, তোর ভাবির মনের মানুষটা আমি হতেই চাই, কিন্তু ভাবি তো রাজি হয়নি। আপনি হুজুর মানুষ এসব বলবেন না, আপনি একটা রাস্তা মাপেন যান। বোঝার কিছু বাকিও নেই। আচ্ছা, আপনাদের বাড়ি থেকে মা বোন নাই? মা অনেক আগে মরে গেছে, আর বোন তার শ্বশুর বাড়িতে থাকে। বাড়িতে আমি আর আমার আব্বা ছাড়া কেউ থাকে না। বাড়িতে মা বোন থাকলে রাস্তাঘাটে এমনটা করার কথা না। বাড়িতে শুধু আপনি আর আপনার আব্বা আছেন, তাই তো? আচ্ছা, আপনার আব্বাও কি আপনার মতোই? আপনার হিসাবে কোথাও ভুল হইতেছে। আমার আব্বা এলাকার চেয়ারম্যান, আমার আব্বা এলাকার জনপ্রতিনিধি, আমার আব্বা এলাকার উন্নয়ন করে। এইসব আজে বাজে কাজ আমার আব্বা করে। না মানে শুনেছি গাছ যেমন ফল নাকি তেমন। আপনি ফল হয়ে রাস্তাঘাটে মেয়েদেরকে যেভাবে উত্ত্যক্ত করেন, গাছ হিসাবে আপনার আব্বা মনে হয় এই এলাকার সব আন্টিদের উত্ত্যক্ত করেন, কারণ হিসাব তো তাই বলে। কি কোন ভাই, আমি ওই দিনও দেখছি আপনার আব্বা পুকুর পাড়ে লুকায় লুকায় শিপনের বউয়ের গোসল দেখতেছে। হিসাব মিলে গেছে, যেমন গাছ তেমন তার ফল। ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? একজন মুসলমান হিসাবে অন্যায়ের প্রতিবাদ করাটাই হলো আমার ইমানি দায়িত্ব। আচ্ছা, ছেলেগুলো যে আপনাদের রাস্তাঘাটে এভাবে উত্ত্যক্ত করে, আপনারা কি কিছুই বলেন না? আসলে চেয়ারম্যানের পোলা তো, তাই ভয় গেছে কই না। একজন মুসলমানের শুধুমাত্র আল্লাহকে ভয় করা উচিত, অন্য কাউকে না। আপনাকে তো এই গ্রামে আগে দেখি নাই, আপনি কে? আমি হাফেজ মোহাম্মদ বজরুল ইসলাম। এবারে রমজানে আপনাদের গ্রামের মসজিদে তারাবি নামাজ পড়ানোর দাওয়াত পেয়েছি। আচ্ছা, আপনাদের গ্রামের মসজিদটা তো এইদিকে, তাই না? হ্যাঁ যান, সামনেই আছি। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম।